আরাবুলের ব্যাপারে মানে মানুষের ক্ষোভ, তার আগে বিভিন্ন কিছু আচরণ, এসব তো আপনার কাছেও পৌঁছেছিল স্বাভাবিকভাবে। আপনি কিন্তু জনপ্রতিনিধি ছিলেন, রাজনীতি সচেতন মানুষ বলে, তো তারপরে এই লোকটাকে দলে নিয়ে কি দিলেন? দেখুন, এই প্রসঙ্গ যখন আসছে, এই প্রসঙ্গে আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি যখন নতুন তাকে দলে জয়েন করেছিলাম। দেখুন, কোনো মানুষ যদি তার পাস্ট জীবনের কর্মকাণ্ডতে অনুতপ্ত হয়ে সঠিক পথে জনসেবার কাজে নিযুক্ত হতে চায়, তাকে আপনি সুযোগ দেবেন না? সেই মর্মে আপনারা জানেন, তার বক্তব্য দেখবেন, তিনি স্বীকার করেছেন যে অন্যায় বা ভুল তার জন্য তার মাধ্যমে যেগুলো হয়েছিল তিনি সেখানে অনুতপ্ত। তার পরিবর্তে তিনি নতুন করে জীবনযাপন শুরু করতে চাই মানুষের জন্য। সেই মর্মে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম। কলকাতায় দেখা যাচ্ছে যে বড় স্কুল, বেসরকারি বড় স্কুল আছে, সরকারি স্কুল সাপের কামড় খাচ্ছেন পড়ুয়ারা, ভবানীপুরের মতো জায়গাতে। এখন মিডিয়ার বন্ধুদের অনেক এটা নিয়ে চর্চা করার সময় হয়েছে। এটা শহুরে বাবুদের সমস্যা বলে, এটা গ্রামীণ সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে মিডিয়ায় আলোচনা হবে, ডিবেট হবে, ঘন্টাখানেক হতে পারে। আবার শহরে কেন সাপে কাটলো? আরে গ্রামে প্রতি বছরে প্রায় ১৫০০ মানুষ সাপে কেটে মারা যাচ্ছে পশ্চিমবাংলায়, কোনো চর্চা হয়নি। আমি বিধানসভায় বলেছিলাম এটা নিয়ে। স্নেক আইল্যান্ড যেটা আছে, 5 বছরে সাপে কাটা রুগী দেখলে মারা গেছে 2-4 জন খুঁজে পাবেন। তাহলে এখানে পশ্চিমবাংলা হচ্ছে কেন? সাপে কাটলেই মারা যাচ্ছে কেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে এটাই যে অ্যান্টিভেনাম তৈরি হয়, সেটা আমাদের রাজ্যে আর হচ্ছে না। ফলে তামিলনাড়ু থেকে, সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের যে বিষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রবোড়া সাপের সেই বিষ ম্যাচ করছে না। ফলে কি হচ্ছে, এই অ্যান্টিডট বা এভিএস দেওয়ার পরেও এই রুগীগুলো শরীরে অবজার্ভ করতে পারছে না, অনেকে মারা যাচ্ছে বা অনেকে ট্রিটমেন্ট হওয়ার কিছুদিন পরও মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি চাইবো না শহরের মানুষকেও সাপে কাটুক, আর আমি চাইবো না গ্রামের মানুষকেও সাপে কাটুক, কিন্তু চর্চা এটা নিয়ে বেশি বেশি করা দরকার যে একটা ভয়ঙ্কর সমস্যা। গতকালকেই তো সম্ভবত সেন্সাসের ডিউটি করতে গিয়ে এক সরকারি কর্মচারী সাপের ছোবলের সাপটাকে কামড়েছে। কেন হবে এগুলো? সচেতনতার অভাব। সাপ আর মানুষের মধ্যে সংঘাতে তো এটা হয়, কেন সংঘাত হবে? আমাদের ডিপার্টমেন্ট কি করছে? মানুষকে সচেতন করতে পারছে না কেন? পশ্চিমবাংলায় 104-5 রকমের সাপ আছে, 4টে সাপ সব থেকে বেশি কাটে। সেই সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে না কেন? দপ্তর আছে, মিনিস্টার আছে, সচিব আছে, বছরে বছরে বরাদ্দ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের আউটকাম কি হচ্ছে? বাজেট বেড়ে যাচ্ছে, কিন্তু আউটকাম যতক্ষণ আমরা দেখাতে পারবো সেই বাজেটের কোনো দাম নেই। আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কলকাতা শহরে নামি দামি একটা স্কুলে সাপে কেটেছে বলে, কিন্তু গ্রামে প্রতিনিয়ত দেখুন প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুলে দেখুন এই ধরনের ঘটনা প্রায় আপনারা পাবেন। এই তৃণমূলীকরণের ফলে এই দিনগুলো দেখতে হচ্ছে। দিলীপ ঘোষ ইনকাম যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দেওয়ালে লেখা গুলি করে ইউনিভার্সিটির মধ্যে এই ধরনের লেখা যায়, তো হিংসায় প্রদর্শন দেওয়ার এবং দিনের পর দিন যদি লেখাও থাকে ইউনিভার্সিটি বা কোনো ব্যবস্থা নেই। দেখুন, ইউনিভার্সিটির অভ্যন্তরীণ ব্যাপারটা সম্পূর্ণই ভাইস চ্যান্সেলর স্যার দেখেন। ওই প্রিমিসেসে কি হবে না হবে, ইভেন পুলিশ ঢুকবে কি ঢুকবে না, সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটির অথরিটির উপরে নির্ভর করে। আপনি যে লেখা আছেন সে লেখার আগে পরে কিছু আছে না নাই সেটা আমাকে জানা দরকার। কারণ যাদবপুরের ইউনিভার্সিটির মতো তাৎপর্যপূর্ণ জায়গাতে শুধুমাত্র ওইটুকু লিখে দেবে আমার এটা হচ্ছে না, কিছু আগে পরে নিশ্চিতভাবে থাকবে। কারণ যাদবপুরের ইতিহাস শুধুমাত্র ভারত স্বাধীন এই কটা দিনের ইতিহাস নয়, ভারত স্বাধীনতা সংগ্রামে যাদবপুরের ভূমিকা অন্যবাদ্য আমরা জানি। সুতরাং ওখানকার ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা যোগ্যতার সাথে তারা দাপিয়ে বেড়াচ্ছেন, চাকরিও করছেন, দেশ এগিয়ে যেত তাদের ভূমিকা আছে। ওখানে কি কি লেখা আছে আমাদের একটু ভাবা দরকার। কারণ যাদবপুর সম্পর্কে অনেক ভুল তথ্য পরিবেশন হচ্ছে আজকাল দেখছি। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি নাকি নাই, সেটা পরবর্তী দেখলাম সিসিটিভি আছে। জাতীয় সঙ্গীত নাকি গাওয়া হয় না, বা বন্দে মাতরম নাকি গাওয়া হয় না,
কিন্তু পরবর্তীতে যেসব ফুটেজগুলো বার হচ্ছে, যে বাস্তবের সাথে যেই তথ্য পরিবেশন করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, বিস্তর ফারাক দেখতে পাচ্ছি। বিশেষভাবে দেখা যাচ্ছে যে চিকিৎসা করাতে এসে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, 3 জন আহত। কলকাতা তো দ্রুততার যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের কাজগুলো মধ্যে তো এগুলো বর্তায়। কাউন্সিলরদের কাজগুলো কি কি, লেখাগুলোকে দেখা, অবশ্যই হসপিটাল প্রিমিসেসে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট স্যারের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু রাস্তা বিভিন্ন রোডে দেখবেন গাছপালাগুলো কি অবস্থা হয়ে আছে। এসএসকেএমের কথা বলছেন আপনি, এটা তো এগুলো তো হচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়টা আছে, তৃণমূলের আমলের যে অবস্থায় চলতো এখন একই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ তিনি এনকাউন্টারের কথা বলছেন খড়গপুরে, গতকালই বলছিলেন যারা নেশা করে মাফিয়া তাদেরকে এনকাউন্টারের, আজকে দিলীপ ঘোষ নিজেই এয়ার গান নিয়ে শুটিং প্র্যাকটিস করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্ষমতায় আছেন, মিনিস্টার আছেন, তিনি যে কথা বলবেন সে কথা এখন, সেই কথাগুলো এখন বাণী হয়ে দাঁড়াবে। মমতা ব্যানার্জির এপাং অপাং ঝপাংও এখন কবিতা হয়ে গিয়েছিল একটা সময়, কারণ তিনি চিফ মিনিস্টার ছিলেন। এখন ইনি এখন মন্ত্রী আছেন, তো কথাগুলো বাণী। ব্যাপারটা হচ্ছে নেশা যারা করছেন তাদেরকে এনকাউন্টার করার কথা বলছেন, তো নেশা জাতীয় দ্রব্যটা এসে পৌঁছাচ্ছে কেন তাদের হাতে? আপনাদের সরকার, আপনাদের প্রশাসন কি করছে? এত গাঁজা আসছে কোথায়? ড্রাই স্টেট করতে পারছেন না কেন? বিধানসভায় তো আমি বলেছিলাম মদ বন্ধ করে দেন, সেগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনাদের দলের বিগত দিনে যখন সরকারে ছিলেন না আপনারা, তখন বলেছিলেন এই লটারিগুলো বন্ধের কথা। লটারিগুলো এখনো বন্ধ করতে পেরেছেন? নেশা জাতীয় দ্রব্য যদি আমাদের এলাকায় এসে না পৌঁছালি, এলাকায় কেউ নেশা করবে না। এসে পৌঁছাচ্ছে কিভাবে, সেটা বন্ধের আগে উদ্যোগী হন। আর সেটাকে আটকানোর জন্য প্রশাসন আছে, তারা আটকাতে পারছে না। আপনাদের দলের নেতাদের সেখানে প্রভাব থেকে যাচ্ছে, সেগুলো আগে করুন। এনকাউন্টার কোনো সমস্যার সমাধান হতে পারে না।